তো আজকে তীর্থযাত্রা করব হচ্ছে গঙ্গাসাগর। তো এটি সম্পূর্ণ ফ্রিতে। আর তো দেখতে পাচ্ছি এটা হচ্ছে বেনুবন ঘাট। তো এখানে আমরা একদম বিনামূল্যে পৌঁছাবো। এটা হচ্ছে গঙ্গাসাগর কপিলমুনি আশ্রম। তো যাত্রা শুরু করেছিলাম নিউ জলপাইগুড়ি থেকে। তো এখানে কলকাতা পৌঁছাতে কয়েক সপ্তাহ লেগে গিয়েছিল। দেখতে পাচ্ছি শিয়ালদা সাউথ ডিভিশন। এখান থেকে আমরা নামখানা লোকাল ধরবো। দেখতে পাচ্ছি যে লোকাল ট্রেনগুলি শিয়ালদার থেকে। তো নামখানা এসে গিয়েছি সম্পূর্ণ বিনা পয়সায়। দেখতে পাচ্ছি নামখানা ফেরিঘাট। তো আমরা উঠে গেলাম লঞ্চে। তো যাত্রাটা সম্পূর্ণ বিনা পয়সা হচ্ছে। সাথে একজন ট্যুরিস্টকে নিয়ে যাচ্ছি, এক ফ্যামিলিকে। তো ওনারা খাওয়া খরচা সব দিচ্ছে। তো ওনারা এসেছিল বানারস থেকে। তো বাংলা বলতে পারে না দেখে আমাকে সাথে নিয়েছে। তো লঞ্চে ঝামেলা হচ্ছিল, বাইরের লোকদের নিবে না। তো আমি ওনাদের গাইড করেছিলাম, আমরা নিয়েছিল। তো আমরা নৌকোতে চলছিলাম, নৌকোতে বাইরের লোকদের সমস্যা করে। তো দেখতে পাচ্ছ আমরা লঞ্চে উঠেছি, লঞ্চে কয়েকটা সেলফি নিলাম। দেখতে পাচ্ছ টাইটানিক জাহাজের মতন। তো পৌঁছে গেছি বেনুবনে। বেনুবন থেকে আমরা গঙ্গাসাগর যাবো। ওই যে শিপগুলি এখানে লাগাচ্ছে। তো গঙ্গাসাগরকে বলা হয় যে সব তীর্থ বারবার, গঙ্গাসাগর একবার। কারণ হচ্ছে আগেকার দিনে এই যাত্রাটি অনেক দুর্গম ছিল এবং বহু নৌকা ডুবি হয়ে যেত, বহু প্রাণঘাতী হতো। এই জন্য যে গঙ্গাসাগর সব তীর্থ বারবার, গঙ্গাসাগর একবার বলা হয়। দেখতে পাচ্ছ প্রতিবন্ধীদের লাঠি নিয়ে ক্যাম্প করে কষ্টের মধ্যে চলাফেরা করছি। ওয়েলকাম টু মাই চ্যানেল। দেখতে পাচ্ছ পরে ইন্ডিয়ার ঝান্ডা ঝুলছে। তো এটা হচ্ছে বেনুবন ঘাট, ফেরিঘাট। এখান থেকে আমরা যাব হচ্ছে গঙ্গাসাগরে। তো যাত্রা পথে হচ্ছে এক ট্যুরিস্ট আমাকে খরচা বহন করছে, ওনাকে ধন্যবাদ। তো এখানে এসে গরুর গাড়ি দেখতে পারবে বেনুবন ফেরিঘাটে। তো এখান থেকে হচ্ছে টোটো ভাড়া করে ওনারা আমাকে নিয়ে যাবে। দেখতে পাচ্ছি এখানে অপেক্ষা করছিলাম। বগা উঠে হতে একটি মুসলিম বোন আসলো আমার কাছে। তো ওনার সাথে সেলফি নিলাম। দেখতে পাচ্ছি এটি ঘাট। তো এই ঘাট থেকে আমরা এক টোটোওয়ালার সাথে আরও ওই যে টুরিস্টের সাথে আমরা রওনা দিলাম হচ্ছে গঙ্গাসাগরের উদ্দেশ্যে। দেখতে পাচ্ছি যাত্রাটা এরকম। শোনা যায় এখানে নাকি রাতে ভূত থাকে। যাই হোক, চলছি আমরা, একদিন রাতের থেকে দেখতে লাগবে। তো চলতে চলতে চলার পর যেন শেষই হতে না চায়, 25 কিলোমিটার। তো ওনারা আমাকে দুপুরে খাবার খাওয়ালো, অনেক ধন্যবাদ। তো এই যে কপিলমুনি আশ্রমে আসলাম, ওনারা আধার কার্ড দিয়ে রাত্রেবেলা কাটালো। তো এই আশ্রমটি ঘোরাঘুরি করলাম আশেপাশে। তো এখানে হচ্ছে পবিত্র সরোবর আছে, কপিলমুনি সরোবর। তো এখানে দেখতে পাচ্ছ যে গঙ্গা, তারপরে যে দেখতে পাচ্ছ মৎস্য দেবী কি বলে, ওই যে কপিলমুনি আশ্রম দেখতে পাচ্ছ। এই যে মন্দিরে বাচ্চাদেরকে 5 টাকা করে দিলাম, ভিক্ষা টাকা ওদেরকে সাহায্য করলাম। তো ওনার পরিবার নিয়ে একটি ফটো তোলা হলো। তারপর যে ঋষি কপিলমুনি দেব দেখছো পিছনে। তো এইখানে আমি মৎস্যদেবীকেও প্রণাম করলাম। তো আমরা যাচ্ছি হচ্ছে গঙ্গাসাগরের ঘাটে। তো গঙ্গাসাগরে যাব। দেখতে পাচ্ছি যে গঙ্গাসাগরে এসে বললাম, এই যে চারিদিকে ধুধু জল। তারপরে এই যে সন্ধ্যার সময় আমরা আরতির সময় আসলাম, খুব সুন্দর আরতি হয় কপিলমুনি মন্দিরে। তো আরতিটা তোমাদের দেখালাম, তুলে ধরে দেখালাম। যেহেতু ভ্রমণ করছি দেশ বিদেশ, তো তোমাদেরকেও একটু দেখানো উচিত কী কী হলো। তো এখানে দেখতে চলো রাত্রে আশ্রম। তো এখানে আসার পর তো আমার তো কিছু সেরকম কামাই করতে পারিনি, তবে একটা নতুন জায়গা ঘুরতে পারলাম, এটি অনেক। তো আমরা এসেছিলাম হচ্ছে গঙ্গাসাগর মেলার আগে, দেখে নিলাম জায়গাটা। তো ওই যে ট্যুরিস্ট ওনারকে একটা সানসেটের ফটো তুলে দিলাম। তো আমরা যখন কাকদ্বীপ থেকে আসছিলাম, এই যে কাকদ্বীপের দৃশ্য, তো ওনাদেরকে এই নৌকো চড়তে দিচ্ছিলাম। তারপর ওনাদেরকে ছেড়ে দিলাম বাড়িতে। তারপরে আমি আবার নিজে ট্রেনে উঠলাম, ট্রেনে উঠে কিছু ট্রেনে চড়তে যেতে সাহায্য করলাম। তারপরে এখান থেকে শিয়ালদা সাউথে আসলাম। সাউথে আসার পরে আবার নতুন একটি আস্থানা মাথা রাস্তা জায়গা খুঁজলাম। তারপরে দেখতে পাচ্ছ ট্রেনে যাত্রা এখান থেকে একটা